কোটি টাকা দিয়েও আমার অনেস্টি কেউ কিনতে পারবে না। আর এটা হচ্ছে অনেক বড় একটা কারণ, যার কারণে আমার চ্যানেল কখনোই গ্রো করেনি। অল্প কিছু হলেও অনেক ব্র্যান্ডই অ্যাপ্রোচ করতো, বাট আমাকে ফুল অনেস্টি দিয়ে সেই রিভিউটা বা সেই ওপিনিয়নটা শেয়ার করতে দিত না। যে অডিয়েন্সগুলো আমাকে এত পছন্দ করে, এত অ্যাপ্রিসিয়েট করে, দোয়া করে, তাদের কারণে আমাদের চ্যানেলটা গ্রো করে, তাদেরকে আমরা কিভাবে একটা ডিসঅনেস্ট রিভিউ দিয়ে একটা জিনিস বিক্রি করব? একটা প্রোডাক্ট আমি জানি ইটস নট দ্য বেস্ট, আই নো দের ইজ ফ্লস, বাট আমি কিছু টাকার জন্য আমার এতগুলা মানুষকে আমি বিট্রে করব, তাদের ইমোশনকে সেল করে আমি একটা খারাপ জিনিস ওদেরকে কিনতে বলবো, এই জিনিসটা আমার কখনই আসেনি। ইটস জাস্ট টোটাল হিপোক্রেসি। আমি গ্যারান্টিতে বলতে পারবো 1.5 লাখ সাবস্ক্রাইবার, এরকম ভালো রেপুটেশন, এরকম অথেন্টিক লয়াল অডিয়েন্স থাকার পরেও একটা প্রপার স্পন্সরশিপ ছিল না। ইটস অনলি পসিবল অন দিস চ্যানেল। এই কোয়েশ্চেনটা আমাকে অনেকেই করতো, এরকম একটা স্টাবলিশ চ্যানেল, এরকম সাবস্ক্রাইবার থাকার পরেও কেন আমি কখনো ইউটিউবকে প্রফেশনালি নেইনি, কেন ইউটিউবকে ক্যারিয়ার হিসেবে নিতে পারিনি। এটা একটা অনেক বড় কারণ হচ্ছে এই দেশে অনেস্টি সেল করা যায় না। ইয়েস, অফকোর্স অন্য আরও রিজন ছিল, কিন্তু একটা বড় রিজন এটাই ছিল দ্যাট ডিসঅনেস্ট রিভিউ করতে পারিনি, সেল আউট হতে পারিনি। আমার কাছে এই চ্যানেল থেকে আর্ন করা সবচেয়ে বড় কারেন্সি হচ্ছে অডিয়েন্সের লাভ অ্যান্ড রেসপেক্ট, যেটা আমি কমপ্লিট অনেস্টি দিয়ে আর্ন করছি। তাই যদি কখনো সেল আউট হতে হয় আর এতগুলো মানুষ যারা আমাকে এত অ্যাডমায়ার করে তাদের লাভ অ্যান্ড ট্রাস্টকে এক্সপ্লয়েট করে টাকা ইনকাম করতে হয়, তাহলে এর আগেই চ্যানেলটা ছেড়ে দিব।